হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটা বোলজানো-ওয়েস্টার্স থিওরেমের ভেরিফিকেশনের একটা অঙ্ক। আবার সেটটা কি দেওয়া আছে, a is equal to 1 by 2 to the power n plus 1 by 2 to the power m such that mn belongs to natural number। আমরা অলরেডি দুটো বোলজানো-ওয়েস্টার্স থিওরেমের ভেরিফিকেশন করে নিয়েছি, তিনটে আমরা অলরেডি সেটের ভেরিফিকেশন এবং পরপর আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। তো এই অঙ্কটা যেটা আছে এটাও সহজ, কিন্তু একটু আমাদের কি ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে প্রুফটা করতে হয়। ওকে, তাহলে প্রুফ কিভাবে করব আমরা? প্রথমে আমরা কি, আচ্ছা এই সেটটা কি ইনফাইনাইট সাবসেট অফ আর, তাহলে এটা আমরা ডিরেক্ট বলে দিই যে ক্লিয়ারলি A is infinite subset of R। ফার্স্ট কাজ কমপ্লিট। সেকেন্ড আমরা কি বলবো, বাউন্ডেড দেখাতে হবে। তাহলে আমি কি বলেছি যে যদি সুপ্রিমাম জানা থাকে তাহলে সুপ্রিমাম ইনফিমামটা লিখে দেবে, আর না হলে এমনভাবে বলবে যাতে সেটটা তার মধ্যে থাকে, মানে আপার বাউন্ড আর একটা লোয়ার বাউন্ড বলবে যার মধ্যে সেটটা থাকে। তাহলে আমি এটা সহজেই জানি সুপ্রিমাম ইনফিমাম, তাহলে বলবো যে সিন্স সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু কত হয় 1 অ্যান্ড ইনফিমাম অফ এ ইকুয়াল টু হচ্ছে 0, সো A is বাউন্ডেড সেট হয়ে গেল। তাহলে আমাদের যে দুটো জিনিস করার ছিল, যে একটা হচ্ছে ইনফাইনাইট সাবসেট অফ আর বাউন্ডেড সেট হয়ে গেছে। আমাদের কি দেখাতে হবে ভেরিফিকেশনের জন্য, যে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম যে একটা সিওরিটি দেয় যে একটা অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, তাহলে আমাদের অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট আছে সেটা দেখাতে হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে কিভাবে শুরু করব, লেট এপসিলন গ্রেটার 0। এবার কি লাগাবো আমরা, আমাদের কি কাজে লাগে, আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগে। তাহলে দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর রিয়েল নাম্বার, কমা দিয়ে আমরা কি বলবো যে দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বারস কি কি নেব আমরা, এম অ্যান্ড এন। আচ্ছা অনেকে পি কিউ নেয়, মানে একই নিতে হবে তার কোনো মানে নেই, আলাদাও নিতে পারো। একটা এলিমেন্ট দেখাতে হবে যেখানে এগুলো ন্যাচারাল নাম্বার, এটাই এই সেটের একটা এলিমেন্ট আছে সেটা দেখাতে হবে। সাচ দ্যাট, তাহলে আমরা এম এন নিলাম, সাচ দ্যাট কি হবে 0 লেস 1 বাই এম লেস এপসিলন বাই 2 আর্কিমিডিয়ান প্রপার্টি, অ্যান্ড আরেকটা কি, দুটো একসঙ্গে লিখছি, তাহলে 0 লেস 1 বাই এন লেস এপসিলন বাই 2। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার। এইবার দেখো আমাদের এরকম কিন্তু তো তৈরি করতে হবে, 1 বাই এন 1 বাই এম আগের অঙ্কটা ছিল সহজ হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু আমাদের তো বানাতে হবে এরকম। তাহলে আমাদের একটা ইনইকুয়ালিটি কিন্তু ইউজ করতে হবে এইখানে প্রুফটার ক্ষেত্রে। ওকে, তাহলে কি ইনইকুয়ালিটি, খুব সহজ ইনইকুয়ালিটি, দেখো সেটা কি, আমরা অলরেডি পড়েছি ইনইকুয়ালিটিতে, সিন্স 2 টু দি পাওয়ার এম গ্রেটার এম তো ন্যাচারাল নাম্বার, তাহলে দেখো 2 টু দি পাওয়ার এম সবসময় গ্রেটার এম হয়। দেখো 1 বসাও, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এখানে গ্রেটার 1, 2 বসাও তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 গ্রেটার 2, 3 বসাও 2 টু দি পাওয়ার 3 মানে 8 গ্রেটার 3, সবসময় এটা হবে। তাহলে এটা এম এর ক্ষেত্রে হবে যেমন এন এর ক্ষেত্রে হবে, অ্যান্ড 2 টু দি পাওয়ার এন গ্রেটার এন। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো, তাহলে দেয়ার ফোর 1 by 2 to the power m less 1 by m and 1 by 2 to the power n less 1 by n। বলো ক্লিয়ার? এইবার আমরা দেখো এইটাকে, আচ্ছা এগুলোকে তোমরা নাম্বারও দিয়ে দিতে পারো, আর না হলে এরকম করতে পারো যে এটা 1 নাম্বার দিয়ে দাও, এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। নাম্বার দিয়ে দিলাম এই কারণে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 2 3 4 ফ্রম 1 and 3, 1 আর
3 থেকে আমরা কি পাবো দেখো 1/m এখানেও আছে, তাহলে 1/m এর চেয়ে কে ছোট এটা, আর 0 চেয়ে তো এটা বড়, তাহলে আমরা দুটোকে একসঙ্গে লিখতে পারবো না, যে 0 লেস 1/2 টু দি পাওয়ার m লেস 1/m লেস ε/2, রাইট। একই রকম ভাবে ফর্ম 2 and 4 কি লিখতে পারবো আমরা, যে 0 লেস 1/2 টু দি পাওয়ার n লেস 1/n লেস ε/2। এইবার আমরা কি করব, এই দুটোকে একসঙ্গে কম্বাইন্ড করে দিব। তাহলে এই দুটোকে একসঙ্গে কম্বাইন্ড করলে দ্যাট ইমপ্লাই কি হবে 0 0, তাহলে এখানে 0 লিখলাম লেস, আচ্ছা আমরা শুধু এই দুটোকে লিখবো, এইটা আমাদের এখন দরকার নেই, আচ্ছা লিখতেও পারি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার n লেস 1/m প্লাস 1/n লেস ε/2 প্লাস ε/2 প্লাস ε/2, একবার এমনি লিখলাম। তোমরা এটা স্কিপও করতে পারো পরের লাইনটা। এবার আমরা এর পরের লাইনটা কি লিখবো, এর পরের লাইনটা হচ্ছে যে 0 হচ্ছে কি মাইনাস এপসিলন ছোট, তাহলে মাইনাস এপসিলন লেস 0 লেস, এইটা তো আমাদের লাগবে, এইটা তো আমাদের লাগবে না, তাহলে 1/2 টু দি পাওয়ার m লেস 1/2 টু দি পাওয়ার n লেস ε/2 প্লাস ε/2 কত হয়, এপসিলন হয়। বুঝা গেছে? তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। আচ্ছা এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে কত হবে, 0 মাইনাস এপসিলন লেস 0 লেস, আচ্ছা এটা তো প্লাস হবে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার n লেস 0 প্লাস এপসিলন। এবার বোঝা গেল? তাহলে আমি অনেক ডিটেলসে লিখলাম, তোমরা অনেক স্কিপ করতে পারবে এখানে লাইন, ঠিক আছে, তোমরা স্কিপ করে নিও। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এটা হয়ে গেল যে 0কে ঘিরে একটা নেভারহুড আছে, সেই নেভারহুডটা কি 0 মাইনাস এপসিলন আর 0 প্লাস এপসিলন, তার মানে এপসিলন নেভারহুড, তার ভেতরে আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম 1/2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার n, এটা তো আমি চেয়েছিলাম। তাহলে আমার কাজ কমপ্লিট, এবার শুধু লেখার পালা। তাহলে শেষে আমরা কিভাবে লিখবো, তাহলে যে this shows that epsilon NBD 0 minus epsilon আর 0 plus epsilon of 0 contains a point কত পয়েন্ট 1/2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার n অফ a সেটের আদার দেন, ভাষাগুলো কিন্তু একদম একই, আদার দেন 0। দেয়ারফর কি হয়ে যাবে, দেয়ারফর 0 ইজ আ লিমিট পয়েন্ট অফ কত, 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ a। আর যেহেতু আমরা একটা লিমিট পয়েন্ট নিলাম, অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট চেয়েছিল বোলজানোভ-স্ট্রাস থিওরেম, তাহলে আমরা কি বলবো, যে হ্যান্স বোলজানোভ-ওয়েস্ট্রাস থিওরেম ভেরিফাইড। ক্লিয়ার? তাহলে এই ছিল, কিন্তু তাহলে আমাদের কিন্তু একটু কারসাজি করতে হলো, নতুন করে এই যে ইনইকুয়ালিটিটা কিন্তু কাজে লাগলো আমাদের, এই ইনইকুয়ালিটিটা কিন্তু আমাদের খুব কাজে লাগলো। বোঝা গেল? এই যে একটা একটা করে পার্ট করে আমরা জাস্ট করেছি। প্রথমে জিনিস বুঝতে পেরেছো, এটাও তো আগের অঙ্কটার ক্ষেত্রেও করেছিলাম আমরা, শুধু এই ইনইকুয়ালিটিটা নতুন করে কাজে লাগলো, আর তারপরে এগুলো বানিয়ে নিয়ে খুব সুন্দর করে আমরা একটা নেভারহুড করবো। মোদ্দা কথা হচ্ছে আমরা এমনভাবে বানাবো যে 0 তো আমরা জানি যে মানে যখনই কোনো একটা সেটে তুমি ভেরিফাইড বোলজানোভ-স্ট্রাস থিওরেম, তখন দেখবে যে সেই সেটটার লিমিট পয়েন্ট কে, দেখবে যে 0 যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে আমাকে কি করতে হবে, 0কে ঘিরে একটা এপসিলন নেভারহুড করতে হবে, এবং তার ভেতরে আবার কি করতে হবে, সেটের পয়েন্ট যেটা আছে সেটাকে আনতে হবে। এটাই হচ্ছে কাজ। এটা করে দিতে পারলে আমরা বলবো যে প্রত্যেকটা নেভারহুডের মধ্যে কি আছে, এই পয়েন্টটা আছে, সেটের একটা পয়েন্ট আছে, তার মানে কি 0টা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, ব্যাস গল্প শেষ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাও, ওকে, কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা লিঙ্ক দেওয়া আছে অলরেডি চ্যানেলে, তোমরা সেখান থেকে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।